ডাক্তার মোর্শেদ বলছি। আমি একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে। আজকে আরেকটা নতুন টপিক নিয়ে এসেছি। সেটি হচ্ছে যে পুরুষদের কন্ট্রাসেপ্টিভ পিল। অ্যাগেইন সবাইকে আসসালামু আলাইকুম। আমরা সচরাচর মহিলাদের কন্ট্রাসেপ্টিভ পিল সম্পর্কে জেনে থাকি এবং সেটি এস্ট্রোজেন, প্রজেস্টেরন কম্বিনেশন টাইপ অফ পিল কিংবা এস্ট্রোজেন টাইপের পিল এই ধরনের হয়ে থাকে। এবং আহ, এই জিনিসটা আমি বলার একটু কারণ হচ্ছে যে যে মহিলারা যখন ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল নিয়ে থাকেন তখন বিভিন্ন ধরনের সাইড এফেক্ট হতে পারে, যেমন ওয়েট গেইন বলেন, একনি বলেন, বিভিন্ন ধরনের যে কি বলে এগুলি আহ, দাগ যে মুখে হয়, তারপর লেবিডোটা কমে যাওয়া, তারপর এছাড়াও আরো কিছু সাইড এফেক্ট আছে যেগুলি যেমন ধরেন গল স্টোন, তারপর আহ, আহ, পায়ে রক্ত জমাট ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এবং এছাড়া প্লাস মাইনাস কিছু হার্ট ডিজিজও হতে পারে। তো এই কথাটা বলার কারণটা হচ্ছে যে যখন আমি পুরুষদের ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কথা বলবো, সেটিও আপনার কিছুটা সাইড এফেক্ট এই ধরনের হতে পারে, যেমন ওয়েট গেইন, একনি এই ধরনের। হ্যাঁ, এবং লিবিডো কমে যায়। তবে আহ, যেহেতু স্পার্ম প্রোডাকশনটা হয়ে থাকে আপনার সেমিনিফারাস টিউবিউল, আমাদের টেস্টিকেলের সেমিনিফারাস যে টিউবিউল আছে সেটা সার্টোলি সেল এবং লাইরিক সেলের মধ্যে উইথ লিউটিনাইজিং হরমোনের দ্বারা, এত বিস্তারিত যাব না। তো এই যে এগুলিতে হয়ে থাকে, তো এই প্রোডাকশনটা বন্ধ করার জন্য যে পিলটা আসছে সেটা হচ্ছে যে ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল। এবং এটি কলম্বিয়া ইউনিভার্সিটি রিসার্চরা আপনার ইউ চয়েস বায়োটেকনিক্যাল এবং অন্যান্য বায়োফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে যৌথভাবে উদ্যোগ নিয়েছে এবং ওনারা রিসার্চ করেছেন ইঁদুর এবং মাংকির উপর, এবং ভালো ফল পেয়েছেন এবং দেখা গিয়েছে এটি ওভার 90% এটি সাকসেসফুল। আপনারা জানেন আগে যখন পুরুষদেরকে আপনার যদি এই স্পার্ম প্রোডাকশনটা যদি বন্ধ করতে হতো, তখন ভাসাক্টমি করা হতো, যেটি আহ, কিছুটা কাটাছিটার ব্যাপার, এবং পুরুষদের কাছে এটি কিন্তু খুব একটা জনপ্রিয় ছিল না। এবং রিসেন্টলি আপনারা যে বলিউডের ছবি ইমার্জেন্সি দেখেছেন, সেখানে কিভাবে ইন্দিরা গান্ধীর সময় যে অনেক পুরুষদেরকে আহ, জন্ম রোধ করার জন্য জোর করে যে ভাসেক্টমি করানো হয়েছে সেই ছবিতে দেখানো হয়েছে, এবং মানুষের ক্ষোভ যে পরবর্তীতে এটা কিরকম বেড়েছে সেই ছবিতেও সেটা ফুটে উঠেছে। তো পুরুষদের যে এই ওরাল কন্ট্রাসেপ্টিভ পিলটা এখন বের হয়েছে, এটা আমি জানি না কতটুকু জনপ্রিয় হবে। আপনারা জানেন যে অনেক সময় যদি আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয়ে থাকে, এবং অনেক সময় হয়তো ওনারা চিলড্রেন নিতে চাচ্ছেন না, কিন্তু সেরকম অবস্থায় যদি আহ, পরিস্থিতি সৃষ্টি হয়ে থাকে, 72 আওয়ার্স এর মধ্যে আপনার ইমার্জেন্সি পিল খেতে হয়, যেটি ওভার 90% এটি সাকসেস রেট আছে। তো এখন যে ওরাল কন্ট্রাসেপ্টিভ পিলটা পুরুষদের জন্য এসেছে, হয়তো অদূর ভবিষ্যতে এটি অনেক কপলদের জন্য কাজ দিতে পারে। তবে কতটুকু সাইড এফেক্ট হবে না হবে ভবিষ্যতে সেটা বলে দিবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।